কোন কণিকার স্থায়িত্ব সবচেয়ে কম? ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় কোনটি? ক্লোরিন 35 ও ক্লোরিন 37 প্রকৃতিতে 75% ও 25% হলে ক্লোরিনের পারমাণবিক ভর কত? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব এইচএসসি কেমিস্ট্রি প্রথম পত্রের গুণগত রসায়নের টাইপ ভিত্তিক এমসিকিউ প্রথম পর্ব নিয়ে। ভাইয়া, তোমাদেরকে গুণগত রসায়নের যে কয়েকটা এমসিকিউ করাবো, অলমোস্ট 130টার মতন এমসিকিউ করাবো গুণগত রসায়ন থেকে ইনশাআল্লাহ। এখান থেকে তুমি 5 থেকে 6টা হুবহু কমন পাবা, এবং টাইপ ওয়াইজ গুণগত রসায়নের মধ্যে যে কয়েকটা প্রশ্ন আসবে, 5-6টা বা 7টার মতন প্রশ্ন আসবে, সবগুলোই তোমরা টাইপ ভিত্তিক ভাবে কমন পাবা। তো তুমি দেখো, আজকে আমরা এখন পর্ব 1 নিয়ে শুরু করছি। দেখো, আমাদের পর্ব 1-এ পড়াশোনাটা আছে কি, টাইপ 1-এ পরমাণু ও তার মৌলিক কণিকা সমূহ। তো তোমরা যারা বইটা পড়ছো তারা দেখো প্রথম টপিকটাই হয়েছে গুণগত রসায়নের পরমাণু ও তার মৌলিক কণিকা। তা আমরা যেটা পড়বো, পরমাণু কি, মৌলিক কণিকা কি, এত কিছু পড়বো না। নৈর্ব্যক্তিকের জন্য যা দরকার আমাদের তাই পড়বো। তো দেখো, আমাদের 1 নম্বর প্রশ্নে কি বলছে ভাইয়া? তাহলে তোমাকে আগে বুঝতে হবে কণিকা কণিকা কয় ধরনের হইতে পারে। তোমাকে বলছে কোন কণিকার স্থায়িত্ব কম। তো কণিকা হচ্ছে, মূল কণিকা হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে স্থায়ী কণিকা, আর একটা হচ্ছে অস্থায়ী কণিকা। তো স্থায়ী কণিকা কি, তোমরা সবাই পড়ছো, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, যেগুলা পরমাণুর ভিতরে থাকে। বাট এই পরমাণুর মধ্যে আরো কিছু কণিকা থাকে, যেগুলো হচ্ছে মেসন, বোসন, পজিট্রন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো। এগুলো হচ্ছে অস্থায়ী কণিকা। এগুলো পরমাণুর ভিতরে প্রতিনিয়ত তৈরি হয় এবং ধ্বংস হয়ে যায়। এবং কিছু কিছু এই কণিকাগুলো তৈরি হওয়ার সাথে সাথে অন্য কণায় রূপান্তরিত হয়ে যায়। তো এই কণাগুলো পরমাণুর ভিতরে স্থায়ী হয় না। এগুলো হচ্ছে অস্থায়ী কণিকা। এরা তৈরি হওয়ার সাথে সাথেই ধ্বংস হয়ে যায়। তো এগুলো হচ্ছে অস্থায়ী কণিকা, এদের স্থায়িত্ব কম। আর এগুলো হচ্ছে স্থায়ী কণিকা, এদের স্থায়িত্ব অনেক বেশি। তো তোমাকে নৈর্ব্যক্তিকের জন্য যে দুইটা জিনিস জানতে হবে, স্থায়ী কণিকা 3টা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এবং অস্থায়ী কণিকা বেশ কয়েকটা আছে, দেখো, ম্যাসন, বোসন, পজিট্রন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো। এই এক্সাম্পল গুলা তোমাকে জানতে হবে। তো তোমাকে দেখো প্রশ্ন করছে কোন কণিকার স্থায়িত্ব সবচেয়ে কম। তার মানে যেই কণিকার স্থায়িত্ব সবচেয়ে কম সেটা কি হবে? অস্থায়ী কণিকা। অস্থায়ী কণিকার স্থায়িত্ব তো সবচেয়ে কম হবে, এটা তৈরি হওয়ার সাথে সাথেই ধ্বংস হয়ে যায় বা অন্য কণায় রূপান্তরিত হয়ে যায়। তো তুমি দেখো কোন কণার স্থায়িত্ব সবচেয়ে কম। আবার ইলেকট্রন হচ্ছে মূল কণিকা, প্রোটনও ইলেকট্রন স্থায়ী কণিকা, প্রোটন স্থায়ী কণিকা, নিউট্রন স্থায়ী কণিকা। তো এগুলো সবগুলাই স্থায়ী কণিকা। বাট ম্যাসন কিন্তু অস্থায়ী কণিকা। তুমি এটা দেখলেই বুঝতে পারছো এখান থেকে কোনটার স্থায়িত্ব সবচেয়ে কম। তার মানে তুমি বুঝতেই পারছো এটা হবে ম্যাসন। তারপরে দেখো, প্রোটনের প্রকৃত ভর কত? প্রোটনের প্রকৃত ভর কত? ভাইয়া, আমি একটা এমসিকিউ পড়াইতেছি না, তোমাকে কেন আর অনেকগুলো এমসিকিউ পড়াইতেছি। এমসিকিউর জন্য এই জিনিসগুলো তোমার জানতে হবে। প্রোটনের প্রকৃত ভর কত আমরা তো সেটা জানবোই। দেখো, এই যে প্রোটন কি দ্বারা প্রকাশ করে, এটা আবিষ্কার করছে কে? রাদারফোর্ড। এটার প্রকৃত ভর হচ্ছে 1.673 ইন্টু 10⁻24 গ্রাম। তো তোমরা এখান থেকে দেখো তো প্রোটনের প্রকৃত ভর কত। এই যে 1.673 ইন্টু 10⁻24 গ্রাম। আমাদের প্রোটনের প্রকৃত ভর হবে এটা। কিন্তু আমরা কি শুধু এটাই পড়বো? না, একটা সময় এটা আসছে প্রোটনের প্রকৃত ভর, তোমার আসতে পারে যে নিউট্রনের প্রকৃত ভর কত, নিউট্রনের প্রকৃত ভর কত, বা এটার আবিষ্কারক কি। ভাই, এই চার্টটা সবাই স্ক্রিনশট দিয়ে রাখো এন্ড এটা মুখস্থ করে ফেলবা। এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, তারপরে দেখো আমরা 3 নাম্বার এমসিকিউটা দেখি। ভাইয়া, তোমরা, আমি জানি অধিকাংশ পোলাপানি জানো যে ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 35.5। বাট তোমাকে এখানে যেটা দিয়ে দিচ্ছে ক্লোরিন 35 ও ক্লোরিন 37, প্রকৃতিতে 75% ও 25% আছে। তো খেয়াল করো, তোমরা কি এটা জানো ভাইয়া? ক্লোরিনের আইসোটোপ আছে দুইটা, একটা হচ্ছে ক্লোরিন 35 আর একটা হচ্ছে ক্লোরিন 37। এর দুইটাই আইসোটোপ আছে। তো যদি তোমাকে কখনো যদি ক্লোরিন এরকম আইসোটোপ দিয়ে দেয়, শুধু ক্লোরিন না, অন্য কোনো পরমাণুর যদি আইসোটোপ দিয়ে দেয়, তুমি ওইটার থেকে পরমাণুর ভর বাহির করবা কিভাবে? ভাই, ওইটার থেকে পরমাণুর ভর বাহির করার একটাই
নিয়ম আছে, দেখো নিয়মটা হচ্ছে, দেখো ক্লোরিন 35-এর প্রকৃতিতে আছে 75%, আর ক্লোরিন 37-এর প্রকৃতিতে আছে 25%। তুমি যেভাবে ক্লোরিনের ভরটা বাহির করবা, ভর যেভাবে বাহির করবা সেটা হচ্ছে, তুমি দেখবা ক্লোরিন 35-এর জন্য আছে 75%, তাহলে 35 × 75 দুইটার গুণ করে দিবা। আর 37-এর জন্য আছে 25%, 37-এর জন্য আছে 25%, এই দুইটারও যোগ করে দিবা, কে কয় পার্সেন্ট আছে দুটোটা গুণ করে দিবা, এন্ড এই গুণফলটারে যোগ করে দিবা, এন্ড 100 দিয়ে ভাগ দিবা, 100 দিয়ে ভাগ দিবা, যেটা পাবা সেটি হচ্ছে ওই পরমাণুর ভর। তো তুমি ক্লোরিনের দুইটা আইসোটোপ আছে, এর প্রকৃতিতে কত পার্সেন্ট আছে আমি গুণ দিয়ে দিলাম, 35 75 37 25 গুণ দিয়ে 100 দিয়ে ভাগ দিয়ে দিছি, এটা পাবো হচ্ছে 25%, সরি 35.5। অর্থাৎ ক্লোরিনের ভর হচ্ছে 35.5 কত, খ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি তুমি ক্লোরিন 35-এর তো বলছে, সরি ক্লোরিনের এরকম আইসোটোপ দিয়ে দিতে ভর বাইর করতে বলছে, আমরা তো এটা পারলাম। আমাকে যদি অন্য কোনো বলতো আইসোটোপ দিয়ে দিতে, যেমন কার্বনের 3টা আইসোটোপ দিয়ে যদি বলতো এর ভর কত, অবশ্যই আমরা পারতাম। এটা পার্সেন্টেজটা দিলে আমরা পার্সেন্টেজটার ভরটা গুণ করে 100 দিয়ে ভাগ দিয়ে দিতাম, যেই কয়টা থাকতো ওই কয়টা সেম নিয়মে করতাম। তো এখন দেখো, ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় কোনটি? ভাইয়া আমরা শুধু ক্যান্সার চিকিৎসায় কোনটি ব্যবহৃত হয় এটাই শিখবো না, আমরা এই যে কয়েকটা আইসোটোপ আছে, কে কার জন্য ব্যবহৃত হয় সবগুলোই শিখবো ইনশাল্লাহ। তো দেখো আইসোটোপ রেনন ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়। তারপরে দেখো কোবাল্ট 60, এটা ব্যবহৃত হয় কয়টা কাজে? দেখো ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়, খাদ্য ও বীজ সংরক্ষণেও ব্যবহৃত হয়। তারপরে দেখো আয়োডিন 31 তোমরা যারা এসএসসি দেখছো, এইটা কিন্তু এসএসসি তে বিভিন্ন বোর্ডে আসছিল, আয়োডিন কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়, এটা খুবই ইম্পর্টেন্ট, গলগণ্ড রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। তারপরে দেখো কার্বন 14, সালফার 35, ফসফরাস